আল্লাহ রসুল থুতুর কথা বলছে, লাও বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। মনে হয় লাগাইব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? এখন সারাদিনে 14 বার লাগায়, তাও মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হাদিসে আছে 40 বছর ছাড়বো না এই হুজুররা। কয়েক মিনিট মনে হবে, কয়েক সেকেন্ড গেল, তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। জান্নাতে আল্লাহ সবার রানী বানায়া সবাই টপে দিবে, টপে, টপ ফ্লোরে থাকবে। যখন জান্নাতি হুরদের দিকে দেখা যখন চোখ উঠাবে, তো উপরেরটা একটা হাসি দিবে, সমস্ত কিছু আলোকিত হইয়া, যেরকম সূর্য উঠলে সব আলো মুছা যায়, এরকম মুছা যাবে। টপ ফ্লোরের থেকে ডাকবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। কম দিছে, আয়। কম দিছে নাকি? আয়। মনে হয় বুঝাইতে পারেন না, রূপ আমার কোন দিক দিয়া কম, আয় আমার কাছে। হায় হায়, ওই জান্নাত মিলবে, ওটার জন্য একটু কোরবানি, একটু প্রস্তুতি, একটু কষ্ট। এই উম্মতের বেশি কষ্ট নাই। আমি তো বলি, আদম আলাইহিস সালাম বুঝাইতে চেয়েছিলেন, আমরা বুঝি নাই। একটা দিয়েই শেষ করতেছি। আদম আলাইহিস সালাম বুঝাইতে চেয়েছিলেন উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি আল্লাহর প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। অথচ আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল। বলে প্রমাণ? আমি একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদাইলেন। কত? এক ভুলে কয়দিন কাঁদছে? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা সবাইরে মাফ করে দিবে। আজকে যেরকম আল্লাহ সুযোগ দিছে দিকে তো বসে আছেন, ঠিক না? এখন কিন্তু ডাকতেছে, কে হাত উঠাবি, মাফ করে দিব। আল্লাহ কতটুকু মাফ করবেন? আরেক হাদিসে বলছে, ওলাও বালাগাত যুনুবুকা ইলানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরার পরেও জায়গা না পাওয়ার কারণে আকাশ ভেদ করে উপরে চলে যায়, তুই যদি মনের থেকে মাপ চাইলি, আমি মাফ করে দিব। ওলা উবালি, আমি একবারও ভাইবা দেখবো না তুই কত গুনাহ করলি। এই জন্য আসেন, কিছু যদি নাও করতে পারি, 2-3টা কাম করি, পারবেন? আজকের থেকে 2 বেলা তওবা করেন। কয় বেলা? একটা ঘুমানোর সময় এই কথা ভাইবা, 2টা কথা ভাবেন যে আল্লাহ সারাদিন তোরটা ভোগ করছি বটে, কিন্তু তোর নাম মনের থেকে মনে হয় 10-12 নিতে পারি না, আমি মাপ চাই। আরেকটা এই কথা ভাইবা যে ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে না উঠবো, নাইলে তো আর কোনোদিন হয়তো উঠা হবে না। কত সন্তানই তো প্রমাণ দিবে যে বাবা ঘুমাইছে আর সকালে উঠে নেয়। কত নারী তো বলতে পারবে স্বামী ঘুমাইলো আর উঠলো না। কত স্বামীও তো বলতে পারবে স্ত্রী ঘুমাইলো আর উঠলো না। কত মা বাবাও তো বলতে পারে সন্তান ঘুমাইলো আর উঠলো না। এই বইলা ঘুমানোর সময় তওবা করা, আর সকালে ঘুমের থেকে উঠে তওবা করেন। এই ভাইবা যে আজকে সূর্যটা ডুবতে নাও দেখতে পারি। এই কাশিমপুর এলাকায় পাওয়া যাবে সকালে বড় বুক বড়া আশা, চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা ডিজিটাল ঘোড়ার উপরে বৈশা বাহির হছিল।
কিন্তু ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে খবর আসছে লাশ আসতেছে। নাই নাই সকালে তওবা করেন, এটা ভাইবা যে হয়তো সূর্যটা আর ডুবতে দেখবো না। পারবেন? কে কে পারবেন এই 2 বেলা তওবা করতে? নামান দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার নিব আর একটা চুমা দিব। পারবেন? আমি মা বোনদেরকেও বলতেছি, যে আমার আওয়াজ শুনতেছে সজাগ আছে, পায়ে হাত দিয়া বলবো, আজকে আমি দেখাইতে পারবো না চুমা আপনাকে কি দিবে আমি দেখাইতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ আপনি 1 মাস চুমা দিতে থাকেন, কিছু অনুভূতি আপনার ভিতরে আসতে থাকবে। কালকে আপনি দেখবেন চুমা আপনাকে কোথায় নেয়। কোরআন, আল্লাহর কালাম, হাদিস এটাই বলে সাকাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে ছাড়বে। এই জন্য আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত দিয়া বলি, মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, 24 ঘন্টা একবার কোরআনটা নেন, একটা চুমা দিয়া রেখা দেন। পারবে? অঙ্গীকার? ভুল হবে না তো? একবেলা না খান তাতে কিছু আসে যায় না, একদিনও যেন মিস না হয় যে কোরআনটা নিলেন আর একটা চুমা দিলেন। এরকম যেন হলো না নিলাম না আর দিলাম না। সময় অনেক পার হয়ে গেছে, কোরআন আমাদের ঘরে কাঁদতেছে, চিৎকার দিতেছে, বদদোয়া দিতেছে আমাদেরকে। কেননা মাসের পর মাস যায়, শুধু বরকতের জন্য কোরআনটা রাখা আছে, কোরআনটাকে চুমা দেয় না, খুলা দেখে না, পড়ে না। বলবেন কোরআনও কি কাঁদে? তাহলে ওলামা বলো, খেজুর গাছ কাঁদলো কেন? খেজুর গাছ যদি কাঁদতে পারে তাহলে কোরআন কি কাঁদতে পারে না? পারবেন চুমা দিতে? শেষ, আজকের থেকে মসজিদটাকে ভরা দিব। পারবেন? আমার বিশ্বাস, আমার সমাজের যুবক যদি মসজিদ ভরা দিল, তো আমার পুরো জাতি মসজিদ ভরা দিতে বাধ্য। কেননা আমার যুবক যেদিন রাস্তায় নামছে, ওই দিন থেকেই আমরা স্বাধীনতার স্বপ্ন দেখতেছিলাম, আর একদিন যুবক আমাদের হাতে স্বাধীনতা উঠায় দিছে না, দেয় নাই? হ্যাঁ, ওই দিন থেকে আমার বিশ্বাস ভিতরে বসা গেছে যে আমার যুবক যদি দিনদার হলো, মসজিদ ভরা দিল, তাহলে আমার পুরা জাতি মসজিদ ভরা দিতে বাধ্য। কেন? আমার যুবকদের হাতে জাদু আছে, কি আছে? ম্যাজিক আছে, ম্যাজিক। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, মসজিদ ভরা দাও। মসজিদ কাঁদতেছে, বদদোয়া দিতেছে, চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই? আমার সমাজের মানুষ পয়সাওয়ালা, গ্রামের মানুষ পয়সাওয়ালা হইলে শহরে চলে যায়, শহরের মানুষ পয়সাওয়ালা হইলে বেগম পাড়া যায়।